মানে হচ্ছে হইলো 300 পিস বাগদা মাছ যদি সে পায় তাহলে হচ্ছে হইলো সে 600 টাকা পায়। আর এই 300 পিস মাছ ধরার জন্য যে কতটা কষ্ট করতে হয় এটা আসলে বলার বাহিরে। আমি কয়েক মিনিট ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে সে কতটা কষ্ট করছে। দর্শক আসসালামু আলাইকুম, আমরা নদী পার রয়েছি। আমাদের একটা ভাই যে মাছ শিকার করার জন্য নদীতে নামতেছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে সে কিভাবে মাছ শিকার করে। এবং আসলে এটা মনে হয় যে বাগদা মাছ না ভাই? এটা হচ্ছিল বাগদা মাছ, যেটা হচ্ছিল চিংড়ি মাছের যে ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলো মূলত তারা ধরে ধরে হচ্ছিল বিক্রি করে। তো আসলে কত মানুষ কতভাবে তার জীবিকা নির্বাহ করে। যেমন আমাদের এই জেলার অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দূরে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে হইলো আপনার ইলিশ মাছ শিকার করার জন্য। দেখেন এই যে নৌকায় কিন্তু হচ্ছে হইলো তারা কিন্তু তারা জাল তুলছে এবং হচ্ছে হইলো আপনার ইলিশ মাছ শিকার করার জন্য কাজ করছে। তো আসলে এক একটা মানুষ তার জীবিকার জন্য এক একভাবে লড়াই করে যাচ্ছে। তো একটু দেখানোর চেষ্টা করি যে ভাই কিন্তু অলরেডি পানিতে নেমে গেছে। ভাই হচ্ছে হলো এই যে এখন এই জাল টানবে এবং সে মাছ ধরবে। তো আসলে আমরা এখন নদীর পাড়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন নদীর পাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যটুকু আছে, এটা আসলে আপনাকে যদি আমি না দেখাই তাহলে বুঝতে পারবেন না। এই যে দুই আঙ্কেল, তারাও হয়তোবা তাদের হাতে কিন্তু মাছ রয়েছে। তারা হচ্ছে হইলো ইলিশ মাছ শিকার করে নদী থেকে এসেছে, এখন হয়তোবা বাড়িতে ফিরে যাচ্ছে। আসলে এই যে প্রত্যন্ত অঞ্চলে নদীর তীরের যে মানুষগুলো, তাদের জীবনটা আসলেই অনেক সুন্দর। তারা এই যে সাদাসিধেভাবে জীবনযাপন করে, সারাদিন নদীতে ইলিশ শিকার করে, এরপরে দিন শেষে বাড়ি ফিরে আসে। আসলে তাদের যে একটা তৃপ্তি, অল্পতে সুখী থাকার যে একটা মানে তৃপ্তি, এটা আসলে আমাদের অনেকের থাকে না। আমাদের অনেকের অনেক আছে, তারপরেও আমরা আফসোস করি যে আমাদের কি আছে। আমি হয়তো বা এর থেকেও ভালো থাকতে পারতাম। আমার একটা গাড়ি নাই, আমার একটা বাড়ি নাই, আমার অনেক কিছু দরকার। কিন্তু যখন আপনি এই ধরনের মানুষগুলোর কাছে এসে দাঁড়াবেন, তখন আমার মনে হয় না যে আপনার সে আক্ষেপটা থাকবে। দেখেন আপনি এই মানুষটা হচ্ছিল এই যে এখন যে নামলো আপনার নদীতে এই চিংড়ি মাছ মানে বাগদা মাছ শিকার করার জন্য, ভাই এই সারাদিন যদি সেই পানিতে জল ভাই ফিরে আসেন, যদি সে সারাদিন এই পানিতে আপনার মাছ শিকার করে আনুমানিক কত টাকা ইনকাম করতে পারে? তো সকাল থেকে যদি আপনার সবসময় তো আর এটা থাকে না টাইম, এটা হচ্ছে গিয়া 3-4 ঘন্টা থাকে। 3-4 ঘন্টার ভিতরে কেউ ভাগ্যে থাকলে 7,000 পায়, কেউ 500 পায়, কেউ 300 পায়। ধরেন 300 বাগদা পাইলে ধরেন 2 টাকা করে কত 300 বাগদায় 600 টাকা। 600 টাকা। আবার অনেক সময় রেট কমে যায়, 1 টাকা করে না, 1 টাকা নিচে আর কমে না। আচ্ছা, মানে হচ্ছে হইলো 300 পিস বাগদা মাছ যদি সে পায় তাহলে হচ্ছে হইলো সে 600 টাকা পায়। আর এই 300 পিস মাছ ধরার জন্য যে কতটা কষ্ট করতে হয় এটা আসলে বলার বাহিরে। আমি কয়েক মিনিট ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে সে কতটা কষ্ট করছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু মানে জাল অলরেডি ঠেলতেছে অনেক দূরে, নদীর কিন্তু অনেক দূরে চলে গেছে। আমি জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু জুম যদি আউট করি তাহলে বুঝতে পারবেন যে সে কতটা দূরে আছে। বুঝতে পারছেন আপনারা বিষয়টা, যে একটা মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য এই যে 600 টাকা ইনকাম করার জন্য কতটা কষ্ট করতেছে, সেটাই আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আবার অনেক সময় কিন্তু দেখবেন যে এই যে সারাদিন এই যে নদীতে আপনার এতটা রিস্ক নিয়ে, এই যে নদীর পানির নিচে কিন্তু অনেক আপনার পোকামাকড় থাকে, অনেক ক্ষতি করতে পারে। এই যে সবগুলো ডর ভয় উপেক্ষা করে তারা হচ্ছে হইলো এই সামান্য কিছু রোজগারের জন্য এত কষ্ট করে। তো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বা সে যদি তীরে আসে তাহলে আমরা আসলে দেখব যে আসলে সে কয়টা মাছ পেয়েছে। যে এই যে একবার যে সে নদীতে নামছে, একটা খেও দিয়েছে, একটা খেয়ে সে কয়টা মাছ পেয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা ওইদিকে যাচ্ছি, আমরা দেখি, আমরা তার সাথে কথা বলবো যদি সম্ভব হয় আর কি। তো আমরা কিন্তু হচ্ছে হলো আসলে আমরা এখন ব্যাকসানে আছি। ব্যাকসানে থাকার কারণে হচ্ছে হলো সামনে থেকে যখন ফ্রেম ধরি
তখন হচ্ছে হলো আমাদের মানে চেহারা খুব কালো আসতেছে। তার জন্য দুঃখিত, এর জন্য আমরা হচ্ছে ব্যাক থেকে ক্যামেরাটা ধরতেছি। তো চলুন আমরা একটু ওনার সাথে কথা বলি। এই যে ছোট আপনারা দেখছেন যে এই যে চিংড়ি মাছের যেই এগুলোই হলো তো মূলত বাগদা মাছ।